আসসালামু আলাইকুম। যারা নাতাশা দিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি। আমি অল্প সময়ের মধ্যে কিছু বেসিক নলেজ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ। পাশে থাকুন। দেখুন, এই নাতাশা কোম্পানির খুব ভালো সার্কিট। আমি এটা দিয়ে বহু কাজ করছি এবং এখনও কাজ করি। দেখেন এই যে এই ট্রান্সফর্মারটি হচ্ছে হ্যামকো কোম্পানির 2500 বিএ। আসলে 1000 বিএ কিন্তু লেখা 2500 বিএ। তো এই ছোট্ট কেসিংয়ে হওয়ার কারণে আগের সার্কিট নষ্ট হয়ে গেছে, হয় নাই। তার মানে কেসিংটি আমি পরিবর্তন করে আমি নতুনভাবে নাতাশা দিয়ে কাজটা করে দিচ্ছি। তো আসুন নাতাশার সেটিংটা আগে আমরা দেখে নিই। প্রথমত এই বিয়ারটা এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এটা দিয়ে আপনি আউটপুট ভোল্টেজটা পরিমাপ করবেন, স্থির আছে কিনা, 230 বা 35-এ রাখবেন বা 25-এ রাখবেন। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য। আর এই বিয়ারটি দিয়ে আমরা কাজ করেন ড্রাইভ ভোল্টেজ। এই ভোল্টেজটা মূলত কি দেখেন, এখানে যখনই আপনি 230 রাখবেন, আপনি ফুল লোডে চালাবেন। ফুল লোডে চালানোর পরে ভোল্টেজটা একদম কমে যাবে। এটা দিয়ে আবার ভোল্টেজ বাড়ায় 215 বা 20-এতে রাখবেন, 20-এ রাখবেন, যাতে মিনিমাম ভোল্টেজটা 220-এর নিচে না আসে। সেই হিসাবে এটা সেট করবেন। আবার এটা ছেড়ে দেখবেন ভোল্টেজটা একটু হাই হয়ে গেছে, তখন আর একটু কমাই দিবেন। এই দুইটা বিয়ারের কাজ আশা করি বুঝে গেছে। তারপরে আরেকটা বিয়ার আছে এটা। এই বিয়ারটা হচ্ছে ওভারলোড। দেখেন এই যে 3টা ক্যাপাসিটার পাশাপাশি, বা এটার মনে রাখবেন এটা ওভারলোড বিয়ে, ঠিক আছে? আর এই বিয়ারটা হচ্ছে এসি কাট অফ। যখন ইউপিএস সিস্টেমে কাজ করবেন তখন এই বিয়ারটা কাজ করাতে হবে। ইউপিএস শেষে এই সুইচটা যখন শর্ট করে দেবেন দুইটা পিন, তখন ইউপিএস সিস্টেমে কাজ করবে, তখন ব্যারিয়ার দিয়া এটা মিনিমাম ভোল্টেজটা 170-এর মধ্যে দিয়ে দিবেন, বাস সেই হিসাবে কাজ করবে। এর নিচে হলে ইউপিএস মোড চালু হয়ে যাবে। আর যদি এই পিনটা ওপেন থাকে তাহলে এই বিয়ারের হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে হচ্ছে এম্পিয়ার, এটা হচ্ছে ফুল কাট, দুইটা চার্জিং ভোল্টেজে কাজ করবেন চার্জিং সিস্টেমে। আশা করি বেসিকটা বুঝে গেছেন। তার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন, আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।